আসসালামু আলাইকুম। আজকে আমি পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এটার সাথে ভেজে নেব। চিংড়ি মাছের আমি ছিলকাগুলো ছিলে নিয়েছি, এতে মাছগুলো ভালো লাগে খেতে, মাংসের মতো মনে হয়। এগুলো ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো পানি, দিয়ে দিচ্ছি আর একটু পানি। মশলাটা ভালো করে কষাবেন, কারণ কষালেই তরকারিটা মজা হয় বেশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলো চাইলে এখন আপনি এইভাবে খালিও খেতে পারেন। তো আমি তো শাক পালং আলু দিয়ে রান্না করব। দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরে শাকটা দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এখন একেবারে পানি নেই। এখন দিয়ে দেবেন পালং শাকগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবেন। অত পানি দিতে হবে না, কারণ এই শাকের মধ্যে থেকে পানি উঠবে। এভাবে করে রান্না করতে পারেন, বা খালিও আলু ছাড়াও করতে পারেন, যার যেভাবে পছন্দ। আমি আলু দিয়ে করলাম। আর আমি কিন্তু ভিডিওতে কোনো এডিট করি না, এমনি ন্যাচারাল যেটা সেটাই ছাড়ি। আমি তো পারিও না ভিডিও এডিট করতে, ছেড়ে দিই। মাশাআল্লাহ, এভাবেই দেখে তো মানুষ, ভালো লাগে। তো আপনারাও যারা পারেন না কোনো কিছু আমার মতো, ওরাও কাজ শুরু করতে পারেন। ঘরে না বসে থেকে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকেন, দিন শেষে তো অবশ্যই একটা না একটা কিছু আসবেই, ধৈর্য ধরে করতে হবে। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। কারণ কারো সাপোর্ট ছাড়া তো কেউ আগাতে পারে না, তাই না? সবার ভালোবাসা দরকার। যারা নতুন কাজ করবেন, শুরুতে ছোট ছোট করে ভিডিও বানাবেন, কারণ বেশি বড় ভিডিও অনেকে দেখতে চায় না। একে তো নতুন, তারপর মানুষ দেখবে না। যখন পুরনো হয়ে যাবেন তখন বড় বড় করবেন। আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার আসছে, মাখা মাখা হয়েছে। আপনি চাইলে আরও শুকিয়ে ফেলতে পারেন, বা এভাবে এতটুকু রাখতে পারেন, আপনার ইচ্ছা। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো শেষ করছি। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।